চলে আসছি আজকে ভিডিও হচ্ছে আমার ফ্রেন্ড রানা এবং আমাদের আত্মীয় দিলে দিগার। তো তার 7 বছর অ্যানিভার্সারি। তো আমি এই সম্পর্কে আপিমা ভাবির থেকে কিছু জানতে চাচ্ছি যে আসলে আপনি একটা সাজেশন দেবেন আমাদেরকে যে আসলে কীভাবে 7 বছর খুব সুন্দরে মানে কাটাচ্ছেন এবং এটার কৌশলটা কি? প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ইগো বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে। Okay, done. ইগো বাদ দিয়ে দিতে হবে এবং যখন হচ্ছে একজন রাগ হয়ে যাবে চিল্লানো শুরু করবে আরেকজনকে পুরো অফ হয়ে যেতে হবে মিউট, তাহলে দেখবেন জীবন সুন্দর। আর বিশ্বাসটা রাখতে হবে, এটা হচ্ছে কথা। যদি একটা মানুষ বিশ্বস্ত হয় তাহলে পুরো পরিবারের সাথে কেন পৃথিবীর সাথে ফাইট করা যায়। ঠিক সহমত। থ্যাংক ইউ সো মাচ। রানা, তুমি এ বিষয়ে কিছু বলো যে আসলে বিবাহিত জীবনটা কিভাবে একজন মানুষ সুখে থাকতে চাইলে, যে বুদ্ধি কিলার একটা কথা আছে না, সুখে থাকতে চাওয়ার একটা রহস্য বলো, যেটা আমরা বিবাহ করিনি এখনো। আচ্ছা, যারা বিবাহ করে নাই দোয়া করি তারা যেন দ্রুত বিবাহ করে ফেলেন। আর একটা কথা হচ্ছে যত দ্রুত বিয়ে করবেন তত ভালো। আর লাইফে বউকে সাথে নিয়ে স্ট্রাগল করবেন, তাহলে লাইফে সবচেয়ে ভালো থাকতে পারবেন। কারণ আপনার বউ যদি আপনার কঠিন সময় পাশে না থাকে, তাহলে আপনার সুখের সময় আপনার ওয়াইফ আপনার পাশে থেকে আপনার কোনো ফিল বুঝবে না। আর দুজনের ভিতরে যথেষ্ট পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একজন আরেকজনকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। হয় আপনাকে ওয়াইফের মতো হতে হবে, নাহলে ওয়াইফকে আপনার মতো তৈরি করে নিতে হবে, তাহলেই আপনার সংসারে কখনো অশান্তি আসবে না। আসলে যে কথাগুলো বলেছে আসলে একদম বাস্তব এবং সত্য কথা। লাইফটাকে যদি আপনি সুন্দর চান এবং ভালোভাবে জীবনটাকে লাইফ লিড করতে চান, আসলে এমন একজন পার্সন বেছে নিন। টাকা পয়সা বড় মেটার না, আসলে লাইফ পার্টনারটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে আপনি চয়েস করতে হলে আপনাকে ভেবে চিন্তে চয়েস করা উচিত। আমি বলবো এই যে সুখের লাইফ চলতেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।